হযরত খুবাইবের ইতিহাস আপনাদের জানা আছে। শুলে দাঁড়িয়েও তিনি আল্লাহর নবীর একজন জানেসার সাহাবীর পরিচয় দিয়েছিলেন। তিনি তার জানের চেয়েও বেশি ইসলামকে গুরুত্ব প্রদান করেছেন। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবের সম্মুখে গিয়ে ডান হাত কাটা বিসর্জন দিয়েছেন, বাম হাত দিয়েছেন, ডান পা দিয়েছেন, বাম পা দিয়েছেন, শরীরের গোশতের টুকরা দিয়েছেন, কিন্তু ইসলামের উপরে অটুট রয়েছেন। সেটা হচ্ছে ইসলামের সোনালী ইতিহাস, ইসলামকে রক্ষা করার সোনালী ইতিহাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নদীপথের সফরে হাজারো স্বর্ণমুদ্রা তার সাথে সংরক্ষিত ছিল। হাজারো স্বর্ণমুদ্রা, কয়েকশো কোটি টাকার সম্পত্তি তার সাথে ছিল। এক বাটফার সেটা দেখে ফেলেছে যে এই হুজুরের সাথে তো স্বর্ণমুদ্রা রয়েছে। তার লোভ চলে গেছে যে এই স্বর্ণকে আমি কিভাবে হস্তগত করা যায়। সে ফোন দিয়ে আটলো। নদীর সফর, জাহাজের সফর, ডেকের মধ্যে বিছনা দিয়ে জাহাজের মধ্যে মানুষ চলাচল করতো আগের সময়। সে এক সময় একটা অজুহাত তৈরি করলো। সে চিৎকার চেঁচামেচি শুরু করলো যে আমার 1000 দিনার হেরে গেছে। সকলের দৃষ্টি আকর্ষণ করলো। জাহাজের মধ্যে হইচই পড়ে গেল যে 1000 দিরহাম হেরে গেছে, এটা তো কোনো সাধারণ কথা নয়। সবাই ছুটে আসলো। জাহাজের নাবিকরা আসলেন, দায়িত্বশীলরা আসলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি ওই কিতাব তাসনিফ করেছেন, তিনি ওই কিতাবের মুসন্নিফ ছিলেন, সংকলক ছিলেন, যে কিতাব আসহুল কুতুবে কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাবের পরে পৃথিবীর সর্ব বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে আস-সহিহুল বুখারী।